আজ সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট দেখতে পাচ্ছ, কোথাও কোথাও জল জমে গেছে, কোথাও কোথাও মানে একটু শুকিয়েছে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, সকাল থেকে কখনো থামছে কখনো শুরু হচ্ছে, এইভাবে চলছে ঘন্টা। আবারও মেঘ করছে, মনে হচ্ছে আবার একটু পরেই আসবে। ওই মাঝে মাঝে একটু থামছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এরকম সেই বর্ষার মতো। বর্ষা যেটা হয় সেটাই, এটা বর্ষার বৃষ্টি। তো মাঝে মাঝে থামে আর মাঝে মাঝে হয়, বেশিরভাগ হয়। আজ আষাঢ় মাসের কত 5 তারিখ করে হয়, 5 না 6 আজকে আষাঢ় মাসের। দেখতে দেখতে জ্যৈষ্ঠ মাস চলেই গেল। তবে এবছরে জ্যৈষ্ঠে যে সেই মারাত্মক গরম, প্রথম দিকে একদমই বোঝা যায়নি, লাস্টের 3-4টে দিন একটু কষ্ট দিয়েছে আর কি। অন্যবার সেই জ্যৈষ্ঠ যেমন একটা মারাত্মক ব্যাপার থাকে, সেবারটার এবার ঝড়টাও কিন্তু অনেক কম হয়েছে অন্যান্য বারের থেকে। অন্যান্য বার অনেক বেশি ঝড় হয়, বৈশাখ চৈত্র বৈশাখ মাসে এত ঝড় হয়, এবার ঝড়টাও অনেক কম হয়েছে। টিপ টিপ করে পড়ছে। সমৃদ্ধ তাড়াতাড়ি চ, শুরু হয়ে গেছে পড়া। সমৃদ্ধ খুলবি, হ্যাঁ ঠেলবি। থ্যাংক ইউ। তুমি এত বড় হেল্প করলে, থ্যাংক ইউ বলবো না? দেখা যাক কোনটা আসে। ওইটা এসে গেছে, এটাই এসে গেছে। আমার ছেলে আজকে চিকেন থাকতেও চিকেন দিয়ে ভাত খেলো না, ডাল আলুর দম আর আলু ভাজা দিয়ে ভাত খেলো। কালকে রাত্রেও চিকেন খেতে চাইছিল না। তো সন্ন্যাসী হবে মনে হচ্ছে, তাই না? না না, হ্যাঁ আমার মনে হচ্ছে সন্ন্যাসী হবে। না না, এত ঠান্ডা লেগে গেছে না আমার, কদিনেই গরমের চোটে মাঝে মাঝে সন্ন্যাসী হব না। ফ্রিজের ঠান্ডা জল খেয়ে আর এই এসি চালিয়ে শুয়ে না, মাথায় এত ঠান্ডা জমে গেছে, অলওয়েজ মাথা যন্ত্রণা করছে। সমৃদ্ধকে বলছি মাথা টিপে দে, আমাকে ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। এই জায়গাটা, ঠিক এই জায়গাটা কতবার আর দেখাবো তোকে, মানে এখানে যন্ত্রণা হচ্ছে না, ঠিক এই দুটো সাইডে এত যন্ত্রণা হচ্ছে। আর মানে মনে হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার মাথায় কফ জমে গেছে, মানে তার জন্যই এটা হচ্ছে। আর যখনই মাথায় এরকম কফ জমে যায় না, ভীষণ পরিমাণ আমার মাথা যন্ত্রণা করে। একবার তো মানে ভীষণ মারাত্মক পরিমাণ প্রবলেম হয়েছিল, মাথা যন্ত্রণায় মানে চুল ছিঁড়ে ফেলছিলাম, এত যন্ত্রণা হচ্ছিল। এই যতদিন না এটা বেরোবে, মানে মাথা ক্লিয়ার হবে, ততদিন এই যন্ত্রণা চলবে। আজকে বিকেলবেলা ভাবছি গরম জল করে গরম জলের ভাপ নেব, তাতে যদি কিছুটা কমে। এই যে সমৃদ্ধকেও নিয়ে এলাম, রাস্তায় তো কাদা ফাদা আছে, তার মধ্যে। আর আজকে কিভাবে স্কুলে গেছিস বল? আজকে রেনকোট পরে। রেনকোট তো ঠিক আছে, পায়ে কি পরেছিলি? পায়ে প্লাস্টিক। আজকে ওদের ছিল কি জানো, পিটি ছিল, কেটস পরে গেছিল। জলের দিনেও পিটি থাকে। জলের দিন আর পিটির দিনে জল হয়েছে তাই বল, জলের দিনে পিটি থাকে বলছিস কেন? ও না, পিটির তো ডেট ফিক্সড। তো যাই হোক, আজকে কেটস পরে গেছিল, আর সাদা কেটস বুঝতেই পারছো। তারপরে সেই রকম বৃষ্টি হচ্ছে, সেই রকম ওপর নাই আমি রেনকোট দিয়ে পরালাম, আর পায়ে কি করব। তো যাই হোক, ওর বাবা তাও বাইকে নিয়ে গেছে, কিন্তু বাইকে নিয়ে গেলেও কিছুটা দূর তো হাঁটতে হবে। তো তখন আমার ওই চালের প্যাকেট, ওগুলো কিসের প্যাকেট বলতো? চালের প্যাকেট। চালের প্যাকেট পাঠিয়ে দিয়েছো? প্যাকেট তো চাল নেই তো ওতে। তো ওই 4 কেজি 5 কেজি চাল যখন আনা হয়, প্যাকেটগুলো অনেকটাই বড় বড় হয়। ওই দুটো প্যাকেট 2 পায়ে পরিয়ে দিয়েছি, মানে জুতোর মধ্যেই পরিয়ে দিয়েছি, মানে জুতো সমেতই পরিয়ে দিয়েছি, দিয়ে 8 পায়ে বেঁধে দিয়েছি, তাই না? একটুও কাদা জল লাগেনি পায়ে।
কিন্তু ওইগুলোকে গুছিয়ে রাখতে হবে, নেক্সট দিন কি হবে, এখন তো বৃষ্টি চলবে, আমার কাছে তো আর ওইগুলো নেই। আর এমনি প্লাস্টিক থাকবে না, ওটা প্রায় পায়ের মোজা পর্যন্ত উঠে গেছিলো, তাই না? ওটা মোজা পর্যন্ত উঠে গেছিলো, সুবিধাও হয়েছে, পায়ে কাদা লাগেনি। আর অন্যদিনকে হলে কালো জুতো পরে যেতে হবে, সাদাটা বেশি নোংরা হয়, তাও তো আসার সময় একটু নোংরা হয়ে গেছে। ঠিক আছে চলো, একটু 4:30 বাজে, ছেলে তো আজকে ঘুমালো না, আর আমারও ঘুম আসছে না মাথা যন্ত্রণার জন্য। চলো পরে আসছি। আজকে চলো আমার ব্লগের মধ্যেই তোমাদের এমএস ইন্টেরিয়ারের একটু কাজ শেয়ার করি। অনেক দিন পর আমার ব্লগের মধ্যে আমি এমএস ইন্টেরিয়ারের কাজ শেয়ার করলাম। তো আমাদের এখন রিসেন্টলি 3টে কাজ এসেছে, আর পুরনো কাজ বলতে এখনও 2টো কাজ বাকি আছে, খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার করা হবে। আর রিসেন্টলি 3টে কাজ এসেছে, তার মধ্যে 2টো কাজ স্টার্ট হয়েছে, আর একটা কাজ জাস্ট মানে এসেছে 2 দিন আগে, তো সেটা এখনও স্টার্ট হয়নি। নর্মালি আমি খুব একটা আমার ব্লগে, ডেলি ব্লগের মধ্যে আমি আমার এমএস ইন্টেরিয়ারের কাজ শেয়ার করি না, নাহলে শর্টে করি, নাহলে সম্পূর্ণ আলাদা করি। তো যাই হোক, সন্ধেবেলা সন্ধে দিয়ে নিলাম, আর সুমিত এসেছিলো অফিস থেকে সিঙ্গারা নিয়ে। তো আমি সিঙ্গারা খেলাম না, আমার শরীরটা কেন জানি না, কালকে রাত্রেবেলা আম খেয়েছি, মানে বিকেলবেলা আম খেয়েছি, আর রাত্রেবেলাও অফিস থেকে আসার পথে জিলাপি নিয়ে এসেছিলো। 2টো খাওয়ার পরে না আমার পেটটা সকাল থেকেই এতটা ভার হয়ে আছে, আমি আজকে কিছুই খেতে ভালো লাগছে না, তার জন্য আমি সিঙ্গারাটা খেলাম না, শুধু একটু তরকারি মুখে দিয়েছি আর চা খেলাম। আর এখন রাতের জন্য বানাচ্ছি ঘুগনি। ঘুগনিটা আমি সেদ্ধ করে নিয়েছি, আলুটাও একটু সেদ্ধ করে নিয়েছি। আজকে রাত্রেবেলা রুটি আনতে বলেছি ওদের জন্য। আমি ভাবছি রাত্রে আজকে কিছু খাবো না, কারণ খেয়ে শরীর খারাপ হওয়ার থেকে যদি স্কিপ করে একটু ভালো থাকি বরঞ্চ সেটাই ভালো। তো এখানে আমি ঘুগনিটা কষাচ্ছি, মানে আলুগুলোকে কষাচ্ছি, আর ঘুগনিটা আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। তবে আজকে না খুব একটা সিটি মারতে দিইনি, একটা সিটি পড়ার সাথে সাথেই আমি ওটা সরিয়ে নিয়েছি। আগের দিন যখন দিদিরা এসেছিলো ঘুগনিটা খুবই ভালো হয়েছিল, কিন্তু একটুখানি বেশি মটরটা গলে গেছিলো, তো যার জন্য মটরটা বেশি নাড়তেও পারিনি, এমন গলে গেছিলো। আজকে কিন্তু মটরটা বেশ একটু শক্ত আছে, মানে হাত দিয়ে টিপলে ভেঙে যাচ্ছে আর কি, কিন্তু একটু টিপতে হচ্ছে। তো এটা আমি আসলে মানে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব, বাদে বাকি যে 25% ধরো এখনও সেদ্ধ হয়নি, সেটা আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। তো একটু মটরটা না কষালে কিন্তু ঘুগনির টেস্ট সেই রকম আসে না, তার জন্য একটু মটরটা কষানোর জন্যই 75% আজকে পড়া আছে। আজকে স্কুলে কি কি করিয়েছে সেটার উপরে দেখুন। আর ওই ওই প্রজেক্টটা বের করে রাখো বাইরে। রোবোটিক্স আবার কবে আছে? একদিনই তো থাকে সপ্তাহে। হ্যাঁ, তাহলে ওটা নিয়ে ক্যারি করো না, ওটা বাইরে রেখে দিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, ওটা বেঁকে চুটে, ওটা বাইরে রাখো, বেঁকে চুটে যাবে কিন্তু। ফার্স্ট টার্মের সব খাতা বেরিয়েছে ইউনিট টেস্টের, তাই তো? একটা এটা কি আছে, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 17 পেয়েছে। এটা হচ্ছে ম্যাথামেটিক্স না জেনারেল নলেজ 20 পেয়েছে 20-তে, ম্যাথামেটিক্সে 20 পেয়েছে 20-তে। এটা পেয়েছে, এটা কি বাবা? স্পেলিং 25-এ 22। আচ্ছা, এটা কি? ইংলিশ লিটারেচার 16 পেয়েছে। আর সব থেকে খারাপ হয়েছে যেটা, সেটা হচ্ছে SST 14.5 20-তে। এটা বলেছিল পরীক্ষা খুব খারাপ হয়েছে, একটা কোশ্চেন ছেড়ে দিয়ে এসেছিল, বড় কোশ্চেন, তাই তো? জানি না কোনটা ভুলে গেছে, তার বাদেও একটা ভুল হয়েছে, 2টো। ঘুগনিটা হলে আমি রান্নাঘর থেকে বেরোতে পারি, এত বৃষ্টি যে হচ্ছে, তারপরেও যে কি গুমোট একটা গরম, মানে ফ্যানের তলায় থাকলে ঠান্ডা লাগছে, কিন্তু রান্নাঘরে গরম লাগছে, হাওয়াও আজকে খুব একটা নেই, আজকে খুব বেশি হাওয়াও নেই। রান্না বান্না কমপ্লিট হলো, সুমিত রুটি আনতে যাচ্ছে, আর এই গরম জল এখন পায়ে দেব, হাঁটুতে আর কি, পাচ্ছি না, প্রচন্ড ব্যথা হচ্ছে। বাবা,
ব্যথা যে কবে কমবে, আর্থ্রাইটিসে সময় লাগবে মনে হয়, কারণ 1 মাসেও মানে যে পাটায় আমার ফার্স্ট স্টার্ট হয়েছে ডান পাতে বিন্দুমাত্র ইমপ্রুভমেন্টই। 2 রকম ওষুধ খাচ্ছি, একটা হোমিওপ্যাথি সোম দিয়েছে, আবার আরেক জায়গা থেকে সুমিত আর একটা ওষুধও নিয়ে এসেছে কিনে, 2টো ওষুধ চলছে, বিন্দুমাত্র কোনো ইমপ্রুভমেন্ট নেই। ঠিক আছে চলো। আর সেদিনকে এটা নিয়ে এসেছে এই হট ব্যাগটা, আগে একটা হট ব্যাগ ছিল আমার বাড়িতে, তারপরে শাশুড়ির ব্যথার জন্য ওটা রেখে এসেছিলাম ওখানে। এখন তো ওটা পার্মানেন্টলিই লাগে, মাঝে মাঝে পায়ে ব্যথা কোমরে ব্যথার জন্য জল করে করে দেয়, তার জন্য আমার বাড়িতে হট ব্যাগটা ছিল না। কাল পরশু দিনকেই হট ব্যাগটা নিয়ে এসেছে, দেখো কি সুন্দর হট ব্যাগটা, চেরা চেরা মতো। তো যাই হোক, একটা হট ব্যাগটা বেশ ভালো, ছোট, খুব বেশি বড় না, শাশুড়িরটা অনেকটা বড় ছিল। তো চলো আমি এখানে ব্লগটা শেষ করছি, আর পাচ্ছি না। আজকে কি দিলাম, বিকেল থেকে শুরু করলাম বোধহয়, না দুপুর থেকে, ছেলেকে স্কুলে আনতে যাওয়া থেকে শুরু করেছি ব্লগটা দিয়ে, এখন শেষ করছি ব্লগটা। আবার সুমিত এখন বাজারে যাবে, গিয়ে আবার ছেলের আবার একটা ম্যাথের প্রজেক্ট দিয়েছে, এক গাদা, সেসব জিনিস কিনতে যাবে। আর আমার আপাতত কাজ শেষ, এরপর রাতে খেতে দেওয়ার কাজ। ঠিক আছে চল, টাটা, আজকের মতো সকলকে গুড নাইট।